হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো দিওয়ালি স্পেশাল একটা প্রদীপ পেন্টিং। প্রথমে প্রদীপটাকে একটি সিরিজ পেপারের সাহায্যে ঘষে নিতে হবে। আমি বানাতে চেয়েছি একটা অন্যরকম ডিজাইনের একটা প্রদীপ, কিন্তু হয়ে গেছে একটা অন্যরকম ডিজাইনের। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। আমি এখানে হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালারের সাহায্যে একটি ব্রাশ দিয়ে 2 নাম্বার ব্রাশ দিয়ে আমি প্রদীপটিকে পুরো ভরাট করে নেবো সাদা কালারের সাহায্যে। আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আমি বানাতে চাইছিলাম একটু অন্যরকম, মানে এই যে সাদা প্রদীপটাকে দেখছো এর ওপরে শুধু পদ্ম ফুলের একটি লাল, আমি যেহেতু সাদা লালের করেছি তাই জন্য লাল কালারের পদ্ম ফুল করতে চেয়েছিলাম। কিন্তু দেখো আমি এখানে এঁকেও দেখিয়েছি, কিন্তু পদ্ম ফুলটা যখন আঁকতে গেলাম তখনই ঘটল একটা বড় ভুল। আমার তুলিটা একটা জায়গায় রেখেছিলাম, সেখানে এমনভাবে রেখেছিলাম যে সেটা মুড়ে গেছিলো। আর নতুন তুলি কেনাও হয়নি তখন, যখন ভিডিওটা করছিলাম। তো তাই জন্য যখন এটা আঁকতে গেছি পদ্ম ফুলটা, তখনই দেখো কীরকম হয়ে গেল আমার সাথে। দেখো তোমরা হয়তো বুঝতে পারবে, পুরো ধেবড়ে গেছিলো পদ্ম ফুলটা। ঠিক করার জন্য আমি প্রদীপটা যেখানে পদ্ম ফুলটা এঁকেছিলাম সেখানটা গোল করে দিয়েছি। তোমরা দেখো, সেটা দেখলেই বুঝতে পারবে। এবার আমি ধারগুলো এই লাল কালারের সাহায্যে পেন্ট করে দিচ্ছি। লালটাও কিন্তু ফেব্রিক কালার, আমি এখানে ফেব্রিক কালারের উপরে ডিজাইনটা রেখেছি। এই লাল কালারের উপর দিয়ে দেখে একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি। এবারে একটা ইয়ারবাডসের সাহায্যে আমি কিছু স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, গোল গোল স্ট্যাম্প দিয়ে দেবো। দেখো আমি প্রফেশনাল নয়, তাই প্রফেশনালরা আমার থেকে ভালোই করবে যথেষ্ট। আমি যতটুকুনি পেয়েছি ততটুকুনি চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন। 1, 2 and 3। ইটস রেডি। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। জানি কাজে অনেক ভুল আছে, তার জন্য আমায় ক্ষমা করে দিও, তার জন্য আমি সরি প্রাপ্ত। যাই হোক, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন চ্যানেলটাকে।